দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসলে আমি আবারও বলবো আলহামদুলিল্লাহ। কারণটা হলো এইটাই যে আপনারা মনে করতে পারেন বা দলের অনেকেই মনে করতে পারে, আমাদের সমর্থকরা মনে করতে পারেন যে বিষয়টা হঠাৎ করেই হয়তোবা হলো। কিন্তু আমি তো জামাত ইসলামের একজন শপথের কর্মী। আমরা গঠনতন্ত্রের বাইরে কোনো কথা বলতে পারি না। আর এক্ষেত্রে আপনি যেটা মনে করবেন যে আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসা আন তুহিব্বু শাইয়া, এরকম হতে পারে যে তোমরা একটা বিষয়কে ভালো মনে করছো, কল্যাণকর মনে করতেছো, সম্মানের মনে করতেছো, ফাহুয়া শাররুল লাকুম, সেটা হতে পারে তোমাদের জন্য অকল্যাণের। অর্থাৎ কোনটায় কল্যাণ এবং কোনটা অকল্যাণ, বিষয়টা হলো আল্লাহই ভালো জানেন। আমি এখন এমপি হতে চাইলাম বা পদপ্রার্থী ছিলাম বা সংগঠন আমাকে দিয়েছিল, এর মধ্যে কি কল্যাণ ছিল বা কি অকল্যাণ ছিল আল্লাহই ভালো জানতেন, এবং তার সিদ্ধান্তের উপরই ইস্তেকাম থাকাটাই ইমানের দাবি। আর সেই হিসাবে আমি বলেছি আলহামদুলিল্লাহ। আবার এটাকে যদি আপনি আমার সাংগঠনিক জীবনের বিপর্যয়ের কারণ মনে করেন, বিপর্যয়ের একটা ফ্যাক্টর মনে করেন, সেক্ষেত্রেও আমি আল্লাহর বিধানের বাইরে কোনো বক্তব্য দেব না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেন যে মা আসাবা মিন মুসিবা ইল্লা বিইজনিল্লাহ, কোনো বিপর্যয় আসে না, কোনো দুঃখ যন্ত্রণা আসে না আল্লাহর সিদ্ধান্তের বাইরে। ওয়া মান ইউমিন বিল্লাহ, আর যে ব্যক্তি এটা বিশ্বাস করে আল্লাহর উপরে যে সিদ্ধান্ত আসে আল্লাহর তরফ থেকে, ইয়াহদি কালবাহু, আল্লাহ তার দিলকে প্রশস্ত করে দেয়, ঈমানের নূর দিয়ে ভরে দেয় এবং সফলতার নূর দিয়ে ভরে দেয়। তো এই কোরআনের এই আয়াতগুলি তো আমাকে মানতেই হবে। সুতরাং আমি এই পার্সপেক্টটা চিন্তা করেই আল্লাহর শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন যে বিপদে আপদে সুখে এবং দুঃখে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পাত্র হয়ে যায়। তো আমরা তো আন্দোলন করি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য, পরকালের মুক্তির জন্য। এই চিন্তাগুলি করি আমি আসলে আলহামদুলিল্লাহ বলেছি ভাই। দলের মূল্যায়নটা থাকলেও মূল্যায়িত হতে চাই আল্লাহর কাছে। আমার এই সাংগঠনিক জীবনের বয়স হলো 48 বছর। ইসলামী ছাত্র শিবির করেছি 10 বছর, 1977 সাল থেকে আরম্ভ করে 87 সাল পর্যন্ত। অতঃপর 87 সালে ডাক্তার হওয়ার পর থেকে অদ্যাবধি 38 বছর হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী করি। তার মানে 48 বছর, আমার 62 বছর বয়স। আমার জীবনের উল্লেখযোগ্য সময়, জীবন যৌবন সবকিছু গিয়ে আমি সংগঠনকে মনে করেছি আমার প্রথম কাজ। এদিনই হচ্ছে জীবনের উদ্দেশ্য মনে করি আমি সংগঠনের কাজকে প্রায়োরিটি দিয়েছি এবং কিছুই চাই নাই, শুধু সংগঠন করেছি, পাগলের মতো সংগঠন করেছি। আমার সংগঠনের কাছে কিছু চাওয়ার নাই। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কিছু চাইবে তখন তুমি আল্লাহর কাছে চাও, এবং এমনকি যদি জুতার একটা ফিতা ছিঁড়ে যায় তাও আল্লাহ রাসূল বলছেন সেটাও আল্লাহর কাছে চাও। তো আল্লাহর কাছে আমার চাওয়া হলো এটা, যেহেতু চাওয়ার কথা বললেন আপনি, আল্লাহর কাছে আমার চাওয়ার হলো এটাই যে আল্লাহ এই দীর্ঘ সময়টা, এই 48 বছর সময়টা ইসলামী আন্দোলন করতে গিয়ে সংগঠনের কাজে নিজের জীবন যৌবন অর্থ করি টাকা পয়সা মেধা সব কিছু দিয়েছি যতটুকু পেরেছি। ইমানের দুর্বলতা অনেক জায়গাতে ছিল, আল্লাহর কাছে সেটা ক্ষমা চাই। আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি মেহেরবানি করে এই আমার এই দীর্ঘদিনের সময়টা ইসলামী আন্দোলনের জন্য তুমি কবুল করে নিও। আর আমার এই আন্দোলনের ক্ষেত্রে আমার পরিবারের, বিশেষ করে আমার স্ত্রী, আমার মেয়ে, যারা আসলে কিছুটা হলে মাহরুম হয়েছে। আমি আসলে সংগঠনের জন্য পাগল ছিলাম, মানে পরিবারের দিকে এত বেশি খেয়াল আমার ছিল না, আমি সংগঠনের জন্য আবার সবসময় পাগল ছিলাম। আমার আত্মীয় স্বজনরা এই সংগঠন জন্য আমাকে ছেড়ে দিয়েছিল, তাদের হকও ঠিক মতো আদায় করতে পারে নাই। আল্লাহর কাছে বলে যে আল্লাহ, যারা এই আন্দোলন করার ক্ষেত্রে আমাকে এই রাস্তার উপর ছেড়ে দিয়েছিল সকলকে তুমি কবুল করে নিয়ে আমাদের পরকালের একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিও জান্নাতে। এইটা হলো আল্লাহর কাছে আমার চাওয়া, সংগঠনের কাছে কোনো কিছু চাওয়ার নাই। কে করেছে সে ঠিক জানি না, এরকম কেউ যদি করে থাকে তাহলে আমি মনে করি না যে তিনি আসলে জাস্টিফাইড পজিশনে আছেন। তো ওই যে বললাম না যে আমি বিষয়টা শুনি নাই, তবে কে করেছেন বা কে ভিডিও আপলোড করেছেন জানি না। তবে ওরকম চিন্তা ভাবনা থাকলে পরে তো প্রথম দিনই বলতাম। এরকম তো কোনো চিন্তা ভাবনা নাই। দোয়া করবেন। অধ্যাপক আবু সাইদ সাহেব আমাদের বন্ধু, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
চন্দনের মামা, সেই হিসেবে সাইদ সাহেবকে আমরা আগে থেকে মামা বলেই জানি। আর আমি আসলে রাজনৈতিক কার্টিসি মেনটেন করতে পছন্দ করি। আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি আসলে কোনো আমার অন্য দলের উপরে আক্রমণ করা বা আক্রোশমূলক কোনো রকম কোনো আচরণ আমি আসলে কোনোদিন করে নেই। সো ফার আই নো, আই থিঙ্ক আমার চিন্তার মধ্যে এরকম আসে না। আওয়ামী লীগ আমার উপরে অনেক অত্যাচার করেছে, আমার অনেক কেস দিয়েছে, আমার নামে অনেক দিন জেল খাটলাম, যাদের কারণে মিথ্যা মামলা দিয়েছে, একেবারে অমূলক মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু আমি তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, কোনো মামলা মোকদ্দমা করে নাই। আমি একটি রাজনৈতিক কৃষ্টি এবং কালচার গড়তে চাচ্ছিলাম। বিএনপির ভাইদেরকে তো আমি আমি আমার নিজের সংগঠনের লোক বলেই মনে করি। আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমি যেরকম দুর্দিনে জামাত ইসলামকেও দেখেছি এবং আমার সামর্থ্যের মধ্যে আমি বিএনপির ভাইদেরকেও দেখেছি। তো সুতরাং আমি কারোর সাথে কোনো শত্রুতা পোষণ করি নাই, কখনো না। জীবনের ইম্পর্টেন্ট সময়গুলি জামাত ইসলাম করলাম, গুরুত্বপূর্ণ সময়গুলি জামাত ইসলাম করলাম। তো এখন এই সময়ে যখন একেবারে নিকষ কালো মেঘের মধ্যে জামাত ইসলাম ছিল, 2006 সালের 28 অক্টোবরের পর থেকে যখন জামাত ইসলামের অন্যান্য নেতৃবর্গ যারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সাথে ছিলেন, যারা পালিয়ে গেলেন, তখন আমি জামাত ইসলামকে আরো বেশি আঁকড়ে ধরলাম। তো এখন আপনি সেই দুর্দিনের সময় যদি জামাত ইসলাম করি, তো এখন তো আর জামাত ইসলাম করতে কোনো বেগ পাওয়ার কথা না। ভাই, আপনি যেহেতু হয়তো জেনেছেন যে আমি কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা আমিরে জামাত এবং নির্বাহী পরিষদের সদস্য ভাইদের বক্তব্য ফলো করি। 5ই আগস্টের বিপ্লবের পরে দলের পজিশন এরকমটাই ছিল যে আমাদের শীর্ষ নেতৃবর্গকে যারা বিনা কারণে রাজনৈতিক হিংসা মানে বশত যারা আমাদের নেতৃবর্গকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আমার কেন্দ্রেরও এরকম বক্তব্য ছিল। তাদের বিরুদ্ধে আমরা বিচারের কথা বলেছি এবং শক্ত কথা বলেছি। এবং এ বিষয়ে আমিও অধ্যাপক আবু সাইদ সাহেবকে এবং টুকু সাহেবকে আমিও বলেছি তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আসতে হবে, বলেছি তখন আমি। কিন্তু কিছুদিন পরেই সংগঠন আবার সেই স্ট্যান্ড থেকে কিছুটা দূরে সরে এসেছে। আপনারাও লক্ষ্য করবেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আসছেন এসেছেন, আমির জামাত কিন্তু ঘোষণা দিয়েছেন যে বিচার আমরা চাই, তবে বিচার চাওয়ার ক্ষেত্রে বিচারটা প্রাথমিকভাবে চাইতে হবে ভিকটিম, অর্থাৎ যারা আসলে শিকার হয়েছে রাজনৈতিক নিপীড়নের, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের পরিবারের সদস্যরাই এখন বিচার চাইবেন। আর এই বিচার চাওয়ার পরে সংগঠন এবং আমরা যারা আছি, সাপোর্টাররা যারা আছি, আমরা সেই বিচারের প্রক্রিয়ার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব, আমরা সমর্থন করব। তবে বিচার চাইবেন এখন হলো কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী যারা ভিকটিম তাদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন বিচার চাইবেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।